নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বিকেলে পিৎজা পার্টি হবে। তার আগে দুপুরে রান্নাটা করে খাওয়া-দাওয়া করে নিই। এখন নিয়ে নিয়েছি ২ টো ডিম আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন আর টমেটো কুচি দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে আমি অমলেটটা বানিয়ে নিচ্ছি। আর আজকে ২ টো ডিম দিয়ে অমলেট করছি কেন জানেন? আমার ডিম একেবারে শেষ হয়ে গেছে। আমার খেয়ালই ছিল না। যাই হোক অমলেট করে ঝোল করলে কিন্তু বোঝাই যায় না যে ২ টো ডিম দিয়ে করেছি কি ৩ টে দিয়ে করেছি। আর এটা করতে গিয়ে আমার কোভিডের কথা মনে পড়ল। কোভিডের সময় ডিম থাকলেও ২ টো ডিম দিয়েই বানাতাম জানেন? যাতে ডিমগুলো একটু থাকে ঘরে। সময়ে অসময়ে পারবো খেতে। তাই জন্য সেটা এখন মনে পড়ছে আমার। ডিমের অমলেটটা বানানো হয়ে গেছে। ৩ জনের ৩ পিস করে একদম তুলে নিলাম বাটিতে। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে আলুটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর নুন। এটা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি আমি। মানে ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপরে একটু চিনি দিয়ে আর টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি আলু। আলুটার সাথেও ভালো করে মশলাটাকে একটু কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন একটু ঢাকা লাগিয়ে দেবো, তারপরে জলটা ফুটে গেলে আমি অমলেটগুলো পরে দিয়ে দেবো। আর এদিকে ততক্ষণে টমেটোগুলো রেডি করে নিই, পিৎজা সসটা বানাবো। আর আজকে ৪ টা পিৎজা বানাবো। অভির সব পছন্দের লোকেদেরকে ডাকা হয়েছে। তারা আজকে বিকেলবেলা পিৎজা খেতে আসবে। এই বড় বড় ৪ টে পিৎজা বানাতে হবে। তাই জন্য এই বড় বড় ৬ টা টমেটো নিয়েছি। এখন ভালো করে টমেটোগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এই যে পেছনটা একটু কেটে দিলে খোসাটা ছাড়াতে আমার সুবিধে হবে। আর গরম জলটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি আগে থেকে। একটু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি। ৬ টা টমেটো একসঙ্গে হবে না। বড় কড়াইটা বসালে ভালো হতো। যাকগে এখন ৪ টা করে নিলাম। তারপরে আবার ২ টো করে নেব। আর এদিকে আমার ঝোলটাও ফুটে গেছে। এখন অমলেটগুলো দিয়ে দেবো। অমলেটের ঝোল করলে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। একটু মাখা, মাখা হয়ে যায়। অমলেটের ঝোল খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর ১-২ মিনিট ফুটে যাক। তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে ১-২ মিনিট। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তারপরে আমি নিয়ে নেব। আর আজকে একটু কেল শাক ভাজা করব, সেটাও আমি কেটে নিয়েছি। এখন এই কড়াইটা ধুয়ে আমি কেল শাকটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই দেখুন আমার ঝোল একদম রেডি হয়ে গেছে। শাকটা ওই যে সেদ্ধ করতে বসিয়েছি আর এদিকে এই ৪ টা টমেটোও সেদ্ধ হয়ে গেছে। এই যে খোসা থেকে একদম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই ৪ টা নামিয়ে নিই, তারপরে আবার ২ টো বসিয়ে দেবো। এখন সসটা বানাবো না। টমেটোটা সেদ্ধ হয়ে থাকলো, পরে বানাবো। এই যে রান্না-বান্না রেডি হয়ে গেছে। আমরা খেয়ে নেবো এবারে। শাক ভাজাও সুন্দর রেডি হয়ে গেছে আমার। তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে এই এখন ৪:৩০ বাজে। চলে এসেছি বানাতে। প্রথমে আমি ইস্টটা ভিজিয়ে দিই। নিয়ে নিলাম ১ কাপ দুধ। দুধটাকে আমি মাইক্রো ওভেনে ১ মিনিট গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ৪ চামচ চিনি আর ২ চামচ ইস্ট। এগুলো কিন্তু সব টিস্পুন। তারপরে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ১০ থেকে ১৫ মিনিট। আর এদিকে ততক্ষণে আমি সসের একটু প্রিপারেশনও করে নেব। এই যে দেখুন টমেটোগুলো একদম সুন্দর ছেড়ে যাচ্ছে। ঠান্ডাও হয়ে গেছে। আমি ৬ টাকে একসঙ্গে ওই জলের মধ্যে ফেলে রেখে দিয়েছিলাম। সুন্দর ছাড়িয়ে নিয়েছি। এবারে মুখগুলো না একটু কেটে দেবো। ওই মুখগুলো একদম শক্ত ফটফটে হয়ে থাকে। এটাকে বের করে দিতে হবে কেটে সুন্দর করে। তারপরে ওই ছুরিটা দিয়েই আমি এলোমেলো করে কাট লাগিয়ে দেবো। দিলে একদম গলে যাবে। এই হাতেই গলে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে টমেটোর। এই দেখুন আমি ছুরিটা দিয়ে এমনি জাস্ট ঘুরিয়ে দিয়েছি এদিক ওদিক। একদম পুরো বাটি ভর্তি হয়ে গেছে একেবারে। নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ আর এই রসুন। রসুনটাকে গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজটাকে একদম ছোট, ছোট করে কুচি করে নিয়েছি। এবারে ময়দাটা মেখে নেব, কারণ ময়দাটা মেখে ২.৫ থেকে ৩ ঘন্টা রাখবো। ৪ কাপ ময়দা নেব। কারণ ৪ টা বড়, বড় বানাতে হলে না ৪ কাপ ময়দা লাগে। ১ কাপে একটা বড় সাইজের পিজ্জা হয়ে যায়। ৪ কাপ ময়দা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর ওই ৩ চামচ মতো তেল দিলাম, চা চামচের। এই দেখুন নিচটা কি সুন্দর ফুলেছে। একদম ফুলে পুরো উপরে উঠে এসেছে। খুব সুন্দর ফুলেছে। ভালো করে গুলিয়ে নিই। পুরো ফেনা, ফেনা হয়ে গেছে দেখুন। আর নুনটা তেলটা ভালো করে ময়দার সাথে মেখে নিই। তারপরে আমি
ইস্টটা ঢেলে দেবো। ইস্টওয়ালা দুধটা ঢেলে দিলাম। দুধটা দিয়ে তো মাখাচ্ছি, 1 কাপ দুধে তো আর পুরো ময়দাটা মাখা হবে না। তারপরে আমি একটু একটু জল দিয়ে মেখে নেব। আর একদম হালকা হাতে মাখছি, কারণ এই ময়দা খুব বেশি চাপ দিয়ে মাখলে ভালো হয় না, মানে ফুলবে না তাহলে ভালো করে। একদম হালকা হাতে আমি মেখে নিচ্ছি সুন্দর করে। ওই বাটিটাতে আর একটু জল দিয়ে আমি ধুয়ে নিলাম বাটিটা। আর পরে লাগলে আমি একটু একটু করে জল দিয়ে মেখে নেব। আজকে অভির জন্যই এই পার্টিটা করতে হচ্ছে। ময়দাটা আমি একদম হালকা হাতে সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন কত নরম। তারপরে একটুখানি তেল দিয়ে আমি আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলে হাতের যে এক্সট্রা ময়দাগুলো জড়ে আছে ওগুলো ছেড়ে যাবে সুন্দর। আর বাটিতেও যে ময়দা লেগে থাকে আশেপাশে সেটাও ছেড়ে যায়। সুন্দর করে মাখা হয়ে গেছে, এই দেখুন হাত থেকেও ছেড়ে গেছে। তারপরে আমি ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে দেবো যাতে ময়েশ্চারটা ঠিক থাকে, ড্রাই না হয়ে যায়। যে র্যাপ করে দিলাম। আর এটাকে আমাদের এখানে তো শীত, একটু গরমে রাখলে এটা ভালো হয়। তাই জন্য আমি ওভেনটাকে 2 মিনিট গরম করে নিয়েছি 350 তে। তারপরে আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। ওই যে একটু গরম হয়ে গেছে ভেতরটা, আমি তার মধ্যে রেখে দিলাম ময়দাটা। 2.5 মিনিট নয়, 2.5 ঘন্টা মতো রেখে দেবো, তারপরে বের করব। আর এদিকে সসটা বানাবো বলে কড়াই চাপিয়ে দিয়েছিলাম, গরম হয়ে যেতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম গ্রেট করা রসুন, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটুখানি হলুদ আর লঙ্কা গুঁড়ো। এটা দিয়েও ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। বাটিটা ভর্তি হয়ে আছে তো তাই চামচ দিয়ে তুলে দিচ্ছি, তারপরে বাটি ধরে ঢেলে দেবো। আর বলেছিলাম না এটা অভির জন্য করতে হচ্ছে, অভিকে আমি কথা দিয়েছিলাম যে তুই যদি ভালো রেজাল্ট করিস তাহলে আমি তোকে পিৎজা পার্টি দেবো। তোর যাকে যাকে পছন্দ ডাকবি আমি পিৎজা করে খাওয়াবো। তো এখন সেইটা করতে হচ্ছে, ও ভালো রেজাল্ট করেছে। আর এই সসটা বানাতে কিন্তু অনেক টাইম লাগলো জানেন, এই এতটা টমেটো জল মরতে অনেক সময় লাগলো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, 2 চামচ দিয়েছি, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার আর অরিগ্যানো দিয়ে ভালো করে নেড়ে নেব। সসটা আমার হয়েই গেছে একেবারে। তারপরে দিয়ে দিলাম আরেকটু টমেটো সস। এটা দিলে কিন্তু বেশ ভালো হয় টেক্সচারটা, খেতেও ভালো লাগে টেস্ট। একটুখানিই দিই কিন্তু তাতে বেশ অন্যরকম টেস্ট এসে যায়। তারপরে এই টপিং এর জন্য সবজিগুলো কেটে নিলাম। কেটে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। সস তো রেডি আছে, আর দেবো পনির। আর দেবো একটু কর্ন, কারণ সবাই ভেজিটেরিয়ান জানেন, না হলে চিকেন পিৎজা বানাতাম। পনিরটা কেটে নিয়েছি, তাতে একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনিরটাও ভেজে নিয়েছি আর কর্নগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। সব টপিং আমার রেডি একেবারে। এবারে দেখি ময়দাটা বার করি। এই যে ময়দাটা বার করেছি, দেখুন কি সুন্দর ফুলেছে, উপর থেকেই বোঝা যাচ্ছে বাটি একদম ভরে গেছে আজকে। খুব সুন্দর ফুলেছে। একদম পুরো স্পঞ্জের মতো হয়ে গেছে, নরম একেবারে। আর দেখুন পুরো জালি জালি হয়ে গেছে। খুব ভালো হয়েছে আজকে মাখাটা। সবসময় কিন্তু এরকম হয় না জানেন। ওই দুধটা একটু কম বেশি গরম হয়ে গেলেই গন্ডগোল হয়ে যায়। একদম উষ্ণ গরম দুধ লাগে, বেশি হয়ে গেলেও ইস্ট ফুলে না, আবার কম গরম থেকে গেলেও ইস্ট ফুলে না। আজকে একদম সুন্দর হয়েছে। এবারে একটু হাতে শুকনো ময়দা নিয়ে ওটাকে রেডি করে নেবো। আমি 4টা পিৎজা বানাবো, তো 4টা লেচি কেটে নেবো বড় বড় করে। এত নরম না, তুলতুল করছে একদম হাতের মধ্যে, দেখেই বুঝতে পারছেন আপনারা। খুব সুন্দর হয়েছে আজকে। আর সবাই চলে আসবে 6:30 পৌনে 7টার মধ্যে, আমি ডেকেছি সবাইকে ওই টাইমেই। 4টা কেটে নিয়েছি, এবার একটা একটা করে বানিয়ে নেবো। ওভেনে একসাথে দুটো দুটো করেই ঢোকাবো। এই একটাই আমার কাছে বেকিং ট্রে আছে, আর বাকিগুলো সব ছোট ছোট, পিৎজার মতো নেই। তাই আমার কাছে একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা আছে, ভাবছি ওটাতেও একটা বসিয়ে দেবো। তাহলে দুটো একসাথে হয়ে যাবে, নাহলে একটা একটা করে করতে অনেকটা টাইম লেগে যাবে। তো ওটাকে আমি ভালো করে একদম ছড়িয়ে দেবো হাত দিয়ে, একটু একটু শুকনো ময়দা দিয়ে করে নেব।
দেখুন সুন্দর করে আমি ছড়িয়ে দিয়েছি, বর্ডারটা একটু মোটা রেখেছি। তারপরে দিয়ে দেবো সসটা। সসটাকেও ভালো করে ছড়িয়ে দেবো। অভি আজকে ভীষণ খুশি, আর বাচ্চাদের তো এইসব খাবারই ভালো লাগে না, পিৎজা, পাস্তা, বার্গার, নুডলস। সসটাকে আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি, তারপরেও একটু আমুলের ওই চিজ কিউবগুলো থাকে সেগুলো একটু দিয়ে দিলাম, ভালো টেস্ট লাগবে খেতে। তারপরে উপরে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কর্ন আর পনিরটা ভালো করে দিয়ে দেবো। কালারফুল ক্যাপসিকাম গুলো থাকলেও দেওয়া যেত, বাট কোনো অসুবিধা হয় না, জানো অলিভও নেই আমার কাছে, না হলে আমি দিয়ে দিতাম, অলিভ শেষ হয়ে গেছে। টপিংয়ে বেশ ভালো করে সবজি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তারপরে উপর থেকে মজেরেলা চিজটা দিয়ে দেবো। অভি বলে দিয়েছে মা বেশি করে চিজ দেবে, কম দিলে তার চলবে না। এই যে আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে একটা, এইভাবে আমি আর একটাও রেডি করে নেব, তারপরে একসঙ্গে বেক করতে দেবো। ওই অ্যালুমিনিয়ামের ঢাকনাটা একটু ছোট, তাই জন্য স্টিলের থালাটা পিছন পাশটা নিয়ে নিয়েছি, পিছন পাশটা রেখে করে নেবো বড় করে, তাহলে স্প্রেড করতে পারবো, সুবিধে হবে। একইভাবে এটাও সাজিয়ে নিয়েছি, উপর থেকে একটুখানি অরিগ্যানো দিয়ে দেবো খালি, ওইটাতেও আমি দিয়ে দিয়েছি। আর ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছি, এই যে ঢাকনাটাতে আমি ট্রান্সফার করে নিলাম, অ্যালুমিনিয়াম ঢাকনাটাতে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি 350-তে। এখন ওভেন একেবারে প্রিহিটেড, তার মধ্যে দিয়ে দিলাম পিৎজাগুলো, দুটো র্যাকে দুটো বসিয়ে দিলাম। 350-তে 20 মিনিট লাগবে বেক হতে। এই যে 20 মিনিট পরে চলে এসেছি, এই দেখুন কি সুন্দর ফুলেছে পিৎজাগুলো, একদম দারুণ হয়েছে ব্রেডটা। সবাই চলেও এসেছে, আমার একটা ট্রিপই বানানো হয়েছে কিন্তু সবাই চলে এসছে। সুন্দর হয়েছে ব্রেডগুলো সত্যি, চেক করে নিই একটু, দেখে তো মনে হচ্ছে হয়েই গেছে, হ্যাঁ হয়ে গেছে। উপর থেকে আরেকটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে গরম গরম দিয়ে দেবো খেতে। তারপরে একটা সাজানো আমার হয়ে গেছে, আর একটা সাজাতে বাকি আছে, আগে ওদেরকে কেটে দিয়ে দিই, তারপরে আর দুটো করে নেব। এত ভালো ব্রেড আমার কোনোবারই হয়নি জানেন, মানে অনেকবারই আমি পিৎজা বানিয়েছি, কিন্তু ব্রেডটা এবারে আমার সত্যি খুব ভালো হয়েছে। দুধ গরমটা আসলে একদম পারফেক্ট হয়েছে, মানে একদম ঠান্ডা দুধ আমি ফ্রিজ থেকে বের করেই 1 মিনিট ওভেনে দিয়েছি, তাতেই দেখলাম পারফেক্ট হয়েছে একদম। পিৎজাটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। এই ছিল আমার আজকের ব্লগটা। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। আর আমার পিৎজাটা সত্যি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমাকে। আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।